আজকে সারাটা দিন একটার পর একটা সমস্যা লেগেই আছে। ভাবি যে এখন এটা করব না, মানে অন্য কোনো একটা কাজ আছে সেটা করব, সেটার করা হয় নাই। বিড়ালগুলো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, ঘরে গিয়ে দেখাইতেছি। তো খালাম্মাকে পড়া থেকে আনতে গেছিলাম, এই তো বাহিরে, বাসায় আবার মেহমান আসছে, এখন বাসার দিকে যাচ্ছি। দেখাই চলো। এই ছোট বিড়াল, একটা বিড়ালকে যেন ছেড়ে দিয়ে গেছিলো, দেখলাম না এই পাশে। কেউ বিড়াল না পারলেই ছাড়লেই যে আমাদের এই পাশে না ছেড়ে দিয়ে যাইব, দেখলাম না। তো এই তো এখন হইতেছে খালাম্মাকে নিয়ে আসলাম আর বাসার দিকে যাইতেছি। বিড়ালের বাচ্চাটা কে যে ফালাই দিয়ে গেছিল জানি না, এখন আর দেখলাম না। একটু আগে এখানেই ফালানো ছিল ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। আর এই তো আমি যে বলি যে আমি হইতেছে ওভার ভয়েস আর দিব না, দেখা যায় মাঝে সাঝে বললেও দেওয়া লাগবে। যে আজকেও কিন্তু বাহিরের প্রচুর সাউন্ড আসতেছে। আর এই তো আম্মুর মেহেদি গাছ কত বড় হয়েছে মাশাল্লাহ। এই মেহেদি গাছটা আম্মু কিছুদিন আগে লাগিয়েছিল, এখন কত বড়। তোমার নানুর মেহেদি গাছটা একটু ভিডিও করি, দাঁড়াও। এই যে দূর থেকে দেখাইলে বোঝা যায় অনেক বড় মেহেদি গাছটা। দাঁড়া আসতেছি। বিড়ালের বাচ্চাটা দেখলাম না তো, মনে কেউ নিয়ে গেছে, কেউ ইচ্ছা করে ফেলাইছিল। কি জানে, বিড়ালের বাচ্চাটা মনে কেউ নিয়ে গেছে। এই পাশেই ছিল ছোট, তো তার জন্য আপনাদেরকে একটু দেখাইতে চাইছিলাম, পাইলাম না। বাসায় গিয়ে আবার দেখাইতেছি, যেগুলো অসুস্থ ওগুলো আবার ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তারে ফোন দিছিলাম, ডাক্তার হইতেছে কি আপু, এই যে আমাদের বাসার মেহমান, তোমরা কি চলে যাচ্ছ? কি করতেছো? এই যে আমাদের বাসার পুচকু মেহমান, তাই আমাদের আসো আসো, শুনে যাও, এখানে আসো। তোমার নাম কি একটু বলো তো? তোমার নাম কি? ইয়ান। তাহলে আয়ানকে আসতে বলো। এই হচ্ছে আমাদের বাসার মেহমান, তারা হইতেছে আইসা দুষ্টামি করতেছে। আমি সুজাকে আনতে গেছিলাম, তো আমাকে ডাকতেছে এখান দিয়ে আইসা, আয়ান আসো। কই? আসো আসো। কি করো? আরে কি দুষ্টামি করো? তাহলে উপরে উঠো না, আসো আসো। নিয়ে রুমে এসে ঢুকলাম। পুচি বইসা আছে যে তার বাচ্চা কাচ্চা নিয়ে, তার বাচ্চারা অনেক অসুস্থ। এই যে অরিও অসুস্থ, অরিওর অনেক জ্বর, ওষুধ খাওয়াইতেছি তারপরও ভালো হইতেছে না। এই যে হাবলু, হাবলু হাবলু আগে অসুস্থ হয়েছে, হাবলুর আগে জ্বর আসছে, তারপর ঠান্ডা লাগছে, যে চোখ মুখ দেখেন কেমন হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম, ফোন দিছি, ডাক্তার বলছিল 5টার পরে আসবে। আমি যে যাব, বাসায় আবার মেহমান আসছে দেখে আমি তখন গেলাম না। দেখি এখন আবার ফোন দিব, কি বলে। আসলে কি যে বলবো, কেউ হইতেছে দেখবেন, পশু পাখি হোক, বিড়াল হোক, যাই হোক, কেউ আসতে অনেক ভালোবাসে। এই কিছুক্ষণ আগেরই একটা ঘটনা, আমি একটু ভিডিও করে রাখতে চেয়েছিলাম, তবে খেয়াল হইলো না, বাহিরে একটা বিড়াল না ফালাই দিয়ে গেছে। জানি না কোনো মানুষ এই কাজগুলি করে। বিড়াল না পালতে পারলে পালবে না, আইনা তো ফালানোর কোনো প্রয়োজন নেই। যে আমার বিছানা টিছানা কিন্তু আমি সবসময় দেখাই, বিড়াল হইতেছে এলোমেলো করে রাখে, তারপরেও কিন্তু আমি ওদেরকে পালি। কারণ কি বলবো, মানে মানুষ যে কীভাবে এগুলো করতে পারে আল্লাহ ভালো জানে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি এখন আবার ডাক্তারকে ফোন দিয়ে দেখেন চোখ কীরকম হয়ে গেছে অসুস্থ হয়ে। তো সবাই দোয়া করবেন অবশ্যই, ওরা যেন সুস্থ হয়ে ওঠে দ্রুত। এই তো আমি হইতেছে ডাক্তারকে ফোন দিছিলাম যে ডাক্তার আসছে কিনা, তো বললো আসছে, এখন ওদেরকে নিয়ে যাব। এই দেখেন হাবলুটা বেশি অসুস্থ হয়ে পড়ছে, তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আর ওর মা দেখতেছে, আমি ওদেরকে এটার মধ্যে ভর্তি দেখে দেখতেছে, এতক্ষণ আরও করে দেখতেছিল। আর এই যে ভাই বোন দুজনই অসুস্থ, আগে তো হাবলু অসুস্থ হয়েছে, পরে অরিও অসুস্থ হয়েছে। দেখি গিয়ে ডাক্তার কি বলে, পরে হইতেছে আসার পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই দোয়া করবেন যেন ওরা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমার অনেক খারাপ লাগতেছে, মানে এতদিন ধরে পালি, এর মধ্যে অনেকবার বলছে ওদেরকে দিয়ে দিব, কাউকে দিয়ে দিব, পালার জন্য দিয়ে দিব, বলেও দেই নাই। মানে যারা পালে তারাই বুঝে কি পরিমাণ মায়া লাগে। যে তার মা দেখেন কীরকম আদর করতেছে। আসলেই মা তো মাই, মায়ের মতো তো কেউ হতে পারে না। দেখেন একটা পশু, সেও হইতেছে সন্তানের ভালোবাসা বুঝে। দেখি সরো সরো সরো, আটকাইতে দাও আটকাইতে দাও, পুচে সরো। সিজামনি তুমি এই পাশে থাকো, আমি বোরখাটা পইরা নিই, দেখো ওর মা না খুলে ওদেরকে, ঠিক আছে? বসো। তো এই তো ওদেরকে নিয়ে এখন ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার ভাইয়া হইতেছে একটু নামাজে গেছে, নামাজ থেকে এসে ওদেরকে দেখবে। আর এই জড়া কি হয়েছে অরিও, হাবলু শরীর ভালো না, বেশি খারাপ। তো অবশ্যই সবাই দোয়া করবেন ওরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়।
তোমাকে এসে স্যালাইন দিবে, হাবলুকে এসে স্যালাইন দিবে। হাবলুর জন্ডিস হয়েছে বললো, তো দেখি ভাইয়া আসুক আগে নামাজ থেকে। কি হয়েছে? ও করে না, আবার শব্দ করে। এই যে এখন এসে ইঞ্জেকশন দিব। কি কি হয়েছে? বাইরে হইতে যায়। আর এই তো এখানে হাবলুকে ডাক্তার দেখাই নিয়ে আসলাম। হাবলুকেও ডাক্তার দেখাইছি, অরিওকেও ডাক্তার দেখাইছি। তো ডাক্তার বললো অরিওর হইতেছে জ্বর আসছে, জ্বরের জন্য অরিও কিছু খাইতেছে না। অরিওকে জ্বরের ওষুধ দিল। আর হাবলুর ওর হইতেছে যে হাবলুর জন্ডিস হয়ে গেছে, দেখেন একদম নরম হয়ে গেছে। ওকে স্যালাইন দিয়ে নিয়ে আসলাম। আর ওর মাকে নেই নাই, ওর মা বাসায় ছিল। আমি হসপিটাল থেকে আসার পরে ওদেরকে নিয়ে ওর মা যা করলো, আসলেই মা তো মাই। ওর মা হইতেছে একদম পারে না ঝুড়িটা ভাঙা ওদেরকে বাইর করতে ঝুড়ি থেকে। তো আসলেই সেটা পশু পাখি হোক, মানে যেই হোক না কেন, মা তো মাই, মা তো সন্তানের কষ্ট বুঝে। আর এই তো এখানে অনেক ওষুধ দিছে অরিওর জন্য আর হাবলুর জন্য। এই যে কি হয়েছে, পুচি পুচি কিন্তু বারবার হইতেছে ওর বাচ্চার এখানে আসতেছে। তো হাবলু অনেক বেশি অসুস্থ, সবাই হইতেছে হাবলুর জন্য দোয়া করবেন। আমার অনেক খারাপ লাগতেছে। আসলে আমি জানি না মানে কে কোন চোখে পশু পাখি দেখে, বা বিড়াল পাললে কিভাবে মানুষ ফালায় দেয়। আজকে যখন আমি বিকালবেলা একটা বিড়াল বললামই তো, প্রথমেই বলেছিলাম যে বাহিরে কেউ একজন ফালাই দিছে। তো পরে আমি খুঁজে আর পাই নাই। আমি যখন যাই ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে, তখন দেখলাম বিড়ালটা বাহিরে বসেছিল রাস্তার মধ্যে। তো আমি নিয়ে আসতাম, আসলেই নিয়ে আসলাম না, কারণ ওরা এমনি অসুস্থ। পরে আবার আমিও ডাক্তারের কাছে যাইতেছিলাম, ব্যস্ত ছিলাম। ওই যে ওর মা এরকম করতেছে। তো এটার জন্য আমি পরে আর ওইটাকে নিয়ে আসিনি। আসলে আনলেই মায়া হয়, আনলেই মায়া হয়। জানি না ওইটা কেউ নিয়ে গেছে কি বা কি। আমাদের এখানে তো অনেক কুকুরগুলো কিন্তু বিড়াল পাইলেই কামড় দেয়। এই যে হাবলুর অবস্থা কিন্তু বেশি খারাপ, সবাই দোয়া করবেন। আর এই ওষুধগুলো হইতেছে হাবলুকে খাওয়াইলাম, অ্যান্টিবায়োটিক দিছে, ভিটামিন দিছে। আমার কথা মানে তারপর ওরা সুস্থ হয়ে যাক, ডাক্তার দেখায় নিয়ে আসলাম, তারপরও সুস্থ হয়ে যাক ওরা। তো আমি দেখি কি মানুষের যখন একটু সমস্যা থাকে, কষ্ট থাকে, হয়তোবা তখনই মহান আল্লাহ তাআলা মনে হয় মানে তাকে পরীক্ষা করার জন্যই বিপদ আরও বেশি দেয় কিনা আমি জানি না, আরও সমস্যায় বেশি পড়ে কিনা। ইদানিং আমার হাতের অবস্থাও খুবই খারাপ, মানে খুবই সমস্যার মধ্যে দিয়ে যাইতেছি। তারপরও এই 2-3 দিনে ওদের পিছনে মানে যতটুকু পারলাম খরচ করলাম। আজকে অনেক টাকা চলে গেছে, ডাক্তার দেখায় নিয়ে এসে ভিজিট দিয়ে নিয়ে আসলাম। তো বললাম না, যখন হাতটা বেশি খালি থাকে তখনই মনে হয় বেশি সমস্যা থাকে। আর ওদেরকে পারলে এত মায়া হয়, মানে এটাই ভাবি যে আজকে যদি আমার সন্তান অসুস্থ হইতো তাহলে কি করতাম। তো বাধ্যতামূলক নেওয়া লাগবে। তো এই তো ডাক্তার দেখায় নিয়ে আসলাম, ওষুধ খাওয়াইতেছি। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা যেন হাবলুকে অরিওকে সুস্থ করে দেয়। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল।